নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের 100 বৎসর পূর্তি উপলক্ষে 2 দিনব্যাপী যুব সম্মেলনের আয়োজন করা হয়। স্বামী বিবেকানন্দের শিক্ষার উপর ভিত্তি করে 2 দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শুক্রবার, যা সকাল 8টা থেকে 9টা অবধি নিবন্ধনের মাধ্যমে শুরু হয়। অনুষ্ঠানের সূচনা হয় মহারাজজিদের মন্ত্রোচ্চারণ এবং হোস্টেলের বালকদের পরিবেশিত প্রারম্ভিক গানের মাধ্যমে, যা দিনের জন্য একটি আধ্যাত্মিক পরিবেশ তৈরি করে। এরপর শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের সম্পাদক স্বামী গণধীশানন্দজি মহারাজের প্রদত্ত ভূমিকা বক্তব্যের মাধ্যমে অংশগ্রহণকারী ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকাদের স্বাগত জানানো হয় এবং অনুষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরা হয়। স্বামী বৈকুণ্ঠানন্দজির পরিচালিত একটি ধ্যান সেশন উপস্থিত সকলকে দিনব্যাপী কার্যক্রমের জন্য প্রস্তুত করেন। সকাল 9টা 30 করিমগঞ্জ রামকৃষ্ণ মঠের সম্পাদক স্বামী প্রেমঘনানন্দজি মহারাজ স্বামীজির মানুষ গড়ার এবং চরিত্র গঠনের শিক্ষা বিষয়ে মূল বক্তব্য প্রদান করেন। তার অনুপ্রেরণামূলক বক্তব্য নৈতিক এবং আধ্যাত্মিক উন্নতির মাধ্যমে যুব শক্তির বিকাশে স্বামীজির দৃষ্টিভঙ্গি তুলে ধরে। সকাল 10টা থেকে 10টা 20 পর্যন্ত একটি চা বিরতি রাখা হয়, যেখানে শিক্ষার্থীরা তাদের প্রশ্ন জমা দেয় এবং বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণের জন্য নিবন্ধন করে। অনুষ্ঠানটি আবার শুরু হয় স্বামী অমিতেশানন্দজির স্বামীজির মানুষ গড়ার মিশন বিষয়ে বক্তৃতার মাধ্যমে। তার বক্তব্য স্বামীজির সমন্বিত শিক্ষা দর্শনের গভীরে প্রবেশ করে। এর পরপরই শিক্ষার্থীদের পরিবেশনা অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিল তাৎক্ষণিক বক্তৃতা, গান এবং আবৃত্তি। ডক্টর রাজশ্রী পাল, ডক্টর রত্না দে, মঙ্গলা ভট্টাচার্য, ডক্টর পরমিতা দাস, সঙ্গীতা সরকার এবং অন্যান্যদের সমন্বয়ে এই সেশনটি দুপুর 12টা 10 পর্যন্ত চলে। ডক্টর রোমা পুরকায়স্থ শিক্ষার্থীদের জীবনে চরিত্র গঠনের গুরুত্ব বিষয়ে অনুপ্রেরণামূলক বক্তৃতা প্রদান করেন এবং সমসাময়িক প্রেক্ষাপটে স্বামীজির শিক্ষার প্রাসঙ্গিকতা তুলে ধরেন ও ছাত্ররা যোগাসন প্রদর্শন। এরপরে দুপুর 12টা 25 থেকে 1টা 25 পর্যন্ত মধ্যাহ্নভোজের বিরতি পালন করা হয়। দুপুরের পরে শিক্ষার্থীদের আরও পরিবেশনা চলতে থাকে, যা তাদের প্রতিভা ও সৃজনশীলতাকে প্রদর্শন করে। একটি মানসিক খেলা এবং অনুশীলন সেশন ডক্টর মৃদুল এম দাস, অধ্যাপিকা অত্রি দেশমুখ্য, অভিজিৎ দে এবং তুহিনা দেবরায় দ্বারা পরিচালিত হয়। সকল শিক্ষার্থীকে একটি ইন্টারেক্টিভ এবং আনন্দময় কার্যকলাপে যুক্ত করে। এই সেশনটি উপস্থিত মহারাজজিদের সাথে একটি প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে শেষ হয়, যেখানে শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে দিশা এবং স্পষ্টতা পান। অনুষ্ঠানটি শিক্ষার্থী ও শিক্ষকদের প্রতিক্রিয়া প্রদানের মাধ্যমে শেষ হয়, যা সেশনগুলির প্রভাবকে তুলে ধরে। অভিজিৎ দে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন এবং সকল অংশগ্রহণকারী, সমন্বয়কারী এবং বক্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। We must have life building, man making, character building, character making assimilation of ideas. If you have assimilated 5 ideas and made them your life and character, you have more education than any man who has got by heart a whole library. If education is identical with information, libraries are the greatest sages of the world and encyclopedia are the greatest riches. It is really very satisfying to all of us to see our policymakers imbibing Swami Vivekananda's ideas. Well, today my topic of discussion is man-making and character-building teachings of Swami Vivekananda. This is indeed very vast.